নমস্কার, জ্যোতিষ কথা চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। দর্শক বন্ধু, আপনারা সবাই জানেন 2025 18ই মে রাহু মীন রাশি পরিত্যাগ করে তার নিজের রাশি কুম্ভ রাশিতে আসছেন। 18 বছর বাদে এটা তার পরিবর্তন। স্বাভাবিকভাবেই তার নিজের রাশিতে আসছেন, নিজের ঘরে আসছেন। এখানে তিনি অনেক বেশি প্রভাবশালী হয়ে উঠবেন আর রাজার মতন তার আচরণ শুরু হয়ে যাবে। ফলে এই যে তার নিজের ঘরে এসে তার প্রভাব, তার যে প্রতাপ, সেগুলো কিন্তু সাধারণ মানুষের উপর এসে পড়বে। এতে বহু মানুষ নিশ্চিতভাবে উপকৃত হবেন, আবার অনেকের ক্ষেত্রে কিন্তু সমস্যা এসে উপস্থিত হবে। আপনারা যারা ধনুরাশির মানুষজন, আপনাদের জন্য কি হতে চলেছে, এটাই আমার আজকের আলোচনার বিষয়বস্তু। মূল আলোচনায় যাবার আগে আপনাদেরকে বলবো, যারা আপনারা আপনাদের কুণ্ডলী আমাকে দেখাতে চাইছেন, জ্যোতিষীয় প্রতিকার প্রতিবিধান জানতে চাইছেন, কোনো বিষয় নিয়ে পরামর্শ চাইছেন, তাহলে আপনারা এই স্ক্রিনের নিচে যে নাম্বার দেওয়া আছে 9830564500 এই নাম্বারে ফোন করে বা হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করলে আমরা আপনাকে উত্তর দিয়ে দেব। আমার অফিস থেকে জানিয়ে দেবে কিভাবে আপনারা আমার সাথে যোগাযোগ করে আমার সাথে চেম্বারে এসে দেখা করতে পারবেন বা অনলাইন টেলিফোন কল বা ভিডিও কলের মারফত যোগাযোগ করতে পারবেন। যদি ইচ্ছা থাকে, আগ্রহ আপনার প্রকাশ করলে আমার অফিস থেকে আপনাকে সমস্ত কিছু জানিয়ে দেবে। আসা যাক মূল আলোচনা। ধনুরাশি যারা রয়েছেন আপনারা, আগামী 18 মাস আপনাদের জন্য কি হতে পারে। ধনুরাশি জাতক জাতিকাদের জন্য রাহু মহারাজ তৃতীয় ঘরে গোচর করছে। দর্শক বন্ধু, রাহু কিন্তু 3 নম্বর ঘর আর 11 নম্বর ঘরে অত্যন্ত প্রভাবশালী হয়ে ওঠেন। ফলে এটি অত্যন্ত প্রভাবশালী গোচর আপনাদের জন্য, অত্যন্ত গুরুত্বপূর্ণ গোচর। রাহু মহারাজ আপনার জন্য সাফল্যের দরজা খুলে দিতে পারে। তার কারণ তৃতীয় ঘরে রাহুর গোচর অত্যন্ত ভালো ফল নিয়ে আসে। এক্ষেত্রে একটা কথা উল্লেখ করব, আপনাদের শনির ঢাইয়াও কিন্তু শুরু হয়ে গিয়েছে। তাহলে একদিক দিয়ে ভালো খবর, রাহু অত্যন্ত পরাক্রম তার বৃদ্ধি পাবে, আবার শনির ঢাইয়াও শুরু হয়ে যাচ্ছে। তো শনির ঢাইয়াকে নিয়ে এত চিন্তা করবেন না, কারণ যেহেতু রাহু নিজের ঘরে আসছে, রাহু অত্যন্ত প্রভাবশালী হয়ে উঠবে। তাই আপনি যদি আপনার কুণ্ডলিতে শনিদেব মোটের ওপর ভালো থাকেন, কুণ্ডলিতে শনি যদি একদম নির্বল না হয়ে থাকে, দুর্বল না হয়ে থাকেন, নিচস্থ না হয়ে থাকেন, পীড়িত না হয়ে থাকেন, তাহলে কিন্তু শনির ঢাইয়া কবে এলো আর কবে চলে গেল আপনি কিছু বুঝতে পারবেন না। দর্শক বন্ধু, এই যে আগামী 18 মাস এখানে আপনার ছোট ছোট ভ্রমণ হতে পারে। বিশেষ করে কাজের কারণে বা ব্যবসার কারণে আপনাকে ছোট ছোট ভ্রমণ করতে হতে পারে। এই ট্রানজিট সময়ে আপনি যথেষ্ট ব্যস্ত থাকবেন। পৈতৃক সম্পত্তি নিয়ে যদি বিবাদ চলছিল, একটু সাবধান হয়ে থাকবেন। এই বিবাদ কিন্তু একটু বাড়লেও বাড়তে পারে। কর্মক্ষেত্রে এতদিন ধরে চলা বিভিন্ন সমস্যার সমাধান হতে চলেছে। কর্মক্ষেত্রে 18 মে থেকে, মের পর থেকে পরের 18 মাস যে সময় আপনার অনুকূলে থাকবে, আপনি এমন অনুভব অবশ্যই করবেন আপনাকে প্রচুর মেহনত করতে হবে, আর ওই পরিশ্রম আপনাকে নিশ্চিতভাবে ভালো সাফল্য দিতে চলেছে। রাহুর এই গোচরের প্রভাবে আপনার যে কমিউনিকেশন স্কিলস, যোগাযোগের যে ক্ষমতা, দক্ষতা, এটা বৃদ্ধি পাবে। আপনাকে কর্মক্ষেত্রে এই যে কমিউনিকেশন স্কিল ভালো সুবিধা এনে দিতে পারে। আপনার সহকর্মী হতে পারে কেউ ভুল বুঝতে পারেন, তাদের ক্ষেত্রে একটু সতর্ক থাকবেন। আপনি সারা এই যে 18 মাস উৎসাহ উদ্দীপনায় ভরপুর থাকবেন। যদি ব্যবসার ক্ষেত্রে ক্যালকুলেটেড রিস্ক নিতে পারেন, সেটি আপনাকে লাভ দেবে। আপনার মনের দীর্ঘদিনের কোনো ইচ্ছা পূর্ণ হতে চলেছে। আপনার বন্ধু বান্ধবদের সাপোর্ট সবসময় আপনার সঙ্গে থাকবে। রাহু মহারাজ আপনাদের জন্য যথেষ্ট সুখময় ফল নিয়ে আসতে চলেছেন। শুধু একবার আপনার কুণ্ডলিতে দেখে নিন, রাহু আপনার কুণ্ডলিতে, জন্মকুণ্ডলিতে এখানে বসে আছেন কিনা। যদি রাহু আপনার জন্মকুণ্ডলিতে নিচ রাশিতে বসে থাকেন, 6 নম্বর, 8 নম্বর, 12 নম্বর ঘরে বসে থাকেন, তাহলে যত ভালো কথা বলে গেলাম এর একটাও ঘটবে না, বরঞ্চ এর বিপরীত ফল আপনার জীবনে ঘটবে। তো দর্শক বন্ধু, সেটা একবার দেখে নিন। দেখুন, মোট এই 2025-এ 4টে গ্রহের রাশি পরিবর্তন হতে চলেছে বা হয়েও গেছে, কারণ আমার এই ভিডিও যখন প্রকাশিত হবে সবকটাই হয়তো হয়ে যাবে। কি এক হচ্ছে শনি, রাহু, কেতু এবং বৃহস্পতি। ফলে এই 4টে প্রভাব কিন্তু অনেক বড় প্রভাব। সুতরাং আমি যা বলে গেলাম, আপনার ব্যক্তি জীবনের জন্য তা মিলিয়ে নিতে গেলে, সেই অনুযায়ী চলতে গেলে
বিদগ্ধ জ্যোতিষ ব্যক্তিত্বের পরামর্শ নেবেন। আমি শুধু রাহু বলেছি, অন্যগুলো কি সেটাকে দেখতে হবে। পাশাপাশি আপনার জন্মকুণ্ডলিতে কি গ্রহ সন্নিবেশ রয়েছে, কি স্থিতি রয়েছে সেটাকে দেখতে হবে, কোন দশা অন্তর্দশা চলছে সেটাকেও দেখতে হবে। সবগুলোকে নিয়ে একজন বিদগ্ধ পণ্ডিত ব্যক্তিত্ব আপনাকে পথ দেখাতে পারেন। প্রয়োজন হলে আপনি আমার সাথেও যোগাযোগ করতে পারেন। আমি জানিয়ে দিয়েছি আগে, শুরুর আগে কিভাবে করবেন। তো দর্শক বন্ধু, আজ এই পর্যন্ত। কন্টেন্ট যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন। আর আমার বিনম্র নিবেদন, চ্যানেলটি এখনও যদি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন। এই ভিডিও আপনার আত্মীয় পরিজন, বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন। এই তথ্য তাদের কাজে লাগতে পারে। আপনারা সকলে ভালো থাকুন আর সকলকে খুব খুব ভালো রাখুন। নমঃ শিবায়।